ভেজে নিয়েছি, মাছের ভর্তা বানাবো। আর বেশ কিছু কাঁচামরিচ নিলাম, মাছগুলো তেলে ভেজে নিয়েছি, তেলে ভেজে কাটা বেছে নিয়েছি। তারপর হচ্ছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা দিয়েছি সাথে। আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, হালকা রসুন আদা একসাথে দিয়ে মাছ ভর্তা করে নিচ্ছি। এই টুনা মাছ একসময় অনেক পছন্দ ছিল আমার, কিন্তু এখন আর এত ভালো লাগে না অতিরিক্ত খেতে খেতে। তাই ভাবলাম আজকে একটু ভর্তা করে খাই, ঝাল ঝাল করে। শীতের দিন ভর্তা করে যে কোনো ভর্তাই ভালো লাগে খেতে। তো মরিচগুলো সুন্দর করে লবণ দিয়ে ডলে নিচ্ছি, আর এখন ভর্তা বানিয়ে নেব। আপুরা কে কী রান্না করেছেন বাসায় কমেন্ট করে জানিয়েন। টমেটো ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু বাসায় টমেটো নেই। আজকে বাজারে যাব, বাজার করে নিয়ে আসবো, তারপর হচ্ছে রান্নাবান্না করব। আপাতত এখন মাছ ভর্তা দিয়ে ভাত খাই আমরা। মাছ ভর্তা আর শাক রান্না করছি, ডাঁটা শাক, মূলার তরকারি আছে, মাছ দিয়ে রান্না করছিলাম, তেলাপিয়া মাছ দিয়ে। মরিচগুলো ডলে নিলাম, এখন সব মাছগুলো মিক্স করে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। সরিষা তেল দিব সাথে। আলাদা করে একটু সরিষা তেল দিলে খেতে ভালোই লাগে। কালকে খেয়েছিলাম, বেগুন পুড়ে ভর্তা করেছিলাম, সেই বেগুনের ভর্তা খেয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আজকে মাছ ভর্তা। আর শীতের সিজন যে কদিন থাকবে কিছু না কিছু ভর্তা ভাত খাওয়াই হবে আমার, যেহেতু আমি ভর্তা অনেক পছন্দ করি। সবজি ভর্তা, মাংস হচ্ছে এগুলোই পছন্দ করি বেশি। আর এখানে হচ্ছে গরম গরম ভাত নিয়েছি, খাওয়া হবে এখন। ভর্তাটা যত মাখানো হবে তত ভালো হবে খেতে। ভর্তা বানানো হয়ে গিয়েছে, এখন ভর্তাটা আমি উঠিয়ে রেখে দিব, এই বক্সের ভিতর করে রাখবো। বিসমিল্লাহ, মাশাআল্লাহ অনেকটা ভর্তা হয়েছে, 2 টুকরা মাছ দিয়ে। আর এটা হচ্ছে আমি এখন খাবো। অন্তত একবার হলেও এইভাবে মাছের ভর্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়, শুধু যে টাকি মাছ দিয়ে ভর্তা খেতে হবে এরকম কোনো কথা না। আমার যখন ভর্তা খেতে ইচ্ছে করে রুই মাছ, চিতল মাছ, মানে যেই মাছই থাকে বাসায় ওই মাছ দিয়ে ভর্তা বানিয়ে নেই। তো মাশাআল্লাহ আদার স্মেল খুব সুন্দর আসতেছে, আর হচ্ছে ধনিয়া পাতা। এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এটা হচ্ছে সামুদ্রিক টুনা মাছ। টুনা মাছের ভর্তা তো অন্যরকম একটা মানে মজাই লাগে খেতে।